Saqib is a legend of our country and one of the best player ever produced in Bangladesh. Journalism is one part যেখানে আপনাদের মতো মানুষ এসে লেকচার দিয়ে যারা ফর্মার প্লেয়ার আছে তাদেরকে শিক্ষিত করবেন। দেখুন সাকিবের যে বিষয়টা সেটা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না, কারণ এখানে হি ইজ এ লিজেন্ড অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এভার প্রডিউসড ইন বাংলাদেশ। সো সাকিব হ্যাজ এ ডিফারেন্ট স্ট্যাটাস অল টুগেদার। আমরা আশা করব সাকিবের বিষয়টা আমাদের রাজনৈতিক বিষয় বা আমাদের ক্রিকেট বোর্ড এই বিষয়টা লুক আফটার করবেন এবং সমাধান করবেন। আমাদের আজকে একটা মিটিং ছিল কবের, যে মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের ইলেকশন কবে হবে এবং ইলেকশনের প্রসেসটা কী হবে। তো সেটা আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সেপ্টেম্বর মাসের 4 তারিখ ইনশাআল্লাহ ইলেকশনের ডেট ফাইনাল করেছি এবং 4 তারিখের মধ্যে আমাদের বাকি যে সমস্ত ইলেকশন রিলেটেড কাজ সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবো, অর্থাৎ মেম্বারশিপ প্লাস নমিনেশন ফর্ম কিনা, নমিনেশন ফর্ম জমা দেওয়া, এই সমস্ত জিনিসপত্র আমরা কমপ্লিট করার চেষ্টা করব এবং 4 তারিখে অর্থাৎ 4 সেপ্টেম্বর আমরা ইলেকশনের জন্য প্রসিড করব। এবং এটার জন্য আমরা ইলেকশন কমিশনও সেট করেছি এবং ইলেকশন কমিশনের আমরা চেয়ারম্যান হিসাবে পেয়েছি ইফতেখার ভাইকে, যিনি আমাদের বোর্ড ডাইরেক্টর আছেন, এবং তার সাথে নাসির ভাই, নাসু ভাই আমাদের আরেক ফর্মার প্লেয়ার, তিনিও থাকবেন, এবং আমাদের মেম্বারশিপ কমিটির জন্য হাবিবুল বাশার সুমন থাকবেন। সো 3 জনের একটা কমিটি আমরা করেছি, যেটা ইলেকশন কমিশন এবং আমাদের মেম্বারশিপ কমিটির যারা মেম্বার হবেন তাদের ক্রাইটেরিয়াগুলো রিচেক করা, ভেরিফাই করা, সেগুলো তারা ভেরিফাই করবেন। সো এটাই হচ্ছে আমাদের আজকের সিনপসিস। এটার সাথে আরেকটা জিনিস যে আপনারা জানেন যে আমরা ফর দ্য ফার্স্ট টাইম SBNCতে আমরা একটা অ্যাড্রেস পেয়েছি ফর কোঅপ। সেটার জন্য আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই, NSCকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাই। তাদের সকলের সহযোগিতা এবং সকলের সহযোগিতার কারণেই আমরা একটা পার্মানেন্ট অ্যাড্রেস পেয়েছি ফর কোঅপ, যেটা আমাদের আজকাল বহুত বছর ধরে আমাদের মিসিং ছিল। তো আমরা সেটারও যেখানে আমরা এখানে দাঁড়িয়ে আছি এরই পাশে এরিয়াটা হবে, সেখানে আমরা ইনশাআল্লাহ সামনে অদূর ভবিষ্যতে আমরা কোঅপের অফিস এবং কোঅপের রেজিস্ট্রেশন এখানে এই অ্যাড্রেসের আলোকেই সব কিছু সামনে হবে ইনশাআল্লাহ। আমাদের অ্যালটমেন্ট কিন্তু BCB দেয় নেই, আমাদের অ্যালটমেন্ট কিন্তু দিয়েছে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়, ঠিক আছে। NSCর কাছ থেকে আমরা নিয়েছি, আমরা কিন্তু NSCর মাধ্যমে এই লোকেশনটা পেয়েছি। সো এখানে কারো পেটের ভিতরে ঢোকা বা কারো ভিতরে ঢোকা সেটা বিষয় না। এবং সেকেন্ড থিং হচ্ছে আপনি যেটা বলছেন যে আপনি ট্রেড ইউনিয়ন, আপনাকে একটু বলছে এটা মানে ইট ইজ নট ট্রেড ইউনিয়ন, দিস ইজ নট এ ট্রেড ইউনিয়ন, ইটস নট এ ট্রেড ইউনিয়ন। এখানে আপনি ওয়েলফেয়ার ফান্ড, ওয়েলফেয়ার, এটা ওয়েলফেয়ারের জন্য, ওয়েলফেয়ার কা ট্রেড ইউনিয়ন এক জিনিস না। সো আমরা এটার পারপাসই হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ওয়েলফেয়ারের জন্য যেটা প্রয়োজন সেটার জন্য আমরা আলোকপাত করব, সেই বিষয়ে আমরা কথা বলবো। ইটস নট ট্রেড ইউনিয়ন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন ফর এভরিবডি। ভোটিং রাইটস যেটা আমাদের EGM হয়েছিল জুলাইয়ের 15 তারিখে, সেটার আলোকেই সেটা সেভাবেই থাকবে। এখানে একটা ক্ল্যারিটি দিই আপনাদেরকে, কারণ এখানে লাইফ মেম্বার কিন্তু যে কেউ হতে পারে। লাইফ মেম্বার যারাই CCDM এর রেজিস্টার্ড প্লেয়ার 1975 থেকে শুরু করে আজকে পর্যন্ত সবাই কিন্তু লাইফ মেম্বার হতে পারে। সো অপশন কিন্তু ওপেন, ভোটার হওয়ার অপশন কিন্তু অলওয়েজ ওপেন। সেকেন্ড যে বিষয়টা যেটা আছে পার্মানেন্ট মেম্বারশিপ, পার্মানেন্ট মেম্বারশিপের জন্য যে ক্রাইটেরিয়া সেট করা আছে সেই ক্রাইটেরিয়ার আলোকে আপনার মেম্বার হতে পারবে। ভোটিং রাইটের যে বিষয়টা আছে সেটা রাখা হয়েছে ফরমার অল ন্যাশনাল প্লেয়ার্স, কারেন্ট অ্যান্ড ফরমার ন্যাশনাল প্লেয়ার্স প্লাস কারেন্ট ফার্স্ট ক্লাস প্লেয়ার্স। এবং এই সিদ্ধান্তটা এসছে AGM এর ভিত্তিতে। সো AGM এর যেটা ভিত্তিতে হয়েছে সেটাই হয়েছে, এর মানে এই না যে এটাই বেদবাক্য, সামনে আরও হয়তো AGM হবে, সেখানে সামনে পরিবর্তন আসতে পারে। বাট আপাতত এটাই AGM এর যেটা সিদ্ধান্ত সেটা দিয়ে আমাদের স্টিক করতে হবে। পোস্টে ভোট করতে পারবে যারাই পার্মানেন্ট মেম্বার, সেখান থেকে তারা ভোট করতে পারবে। আবার এখানে খালি একটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে যে যারা বোর্ড ডাইরেক্টর এবং যারা ক্রিকেট বোর্ডের সাথে এমপ্লয়েড আছেন তারা ছাড়া যে কেউই ক্রিকেট বোর্ডে যে কোনো পদে ভোট অংশগ্রহণ করতে পারবে। দেখুন ক্রিকেটাররা যাতে উপকৃত হয় সেই কারণেই আমরা সংশোধন করার চেষ্টা করছি। এবং দেখুন আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি, আমাদের কোনো ঠিকানা ছিল না, আমাদের এখন একটা ঠিকানা হয়েছে, নাম্বার 1। সেকেন্ড থিং হচ্ছে আমরা কিন্তু এখন গুটি গুটি পায়ে অগ্রসর হওয়ার দিকে অগ্রসর হচ্ছি। তা আমাদের অগ্রসর হতে দেন। এবং আমরা এখানে কনস্টিটিউশনের ভিতরে 3টা এরিয়া রেখেছি। একটা হচ্ছে কারেন্ট প্লেয়ারদের জন্য, একটা রেখেছি যারা রিসেন্টলি রিটায়ার্ড হবে তাদের জন্য, এবং যারা অনেক বছর আগে রিটায়ার করে গেছে, যারা ধরো রিটায়ারমেন্টে চলে গেছে, ফুল রিটায়ারমেন্ট, তাদের জন্য। সো আমরা কারেন্ট প্লেয়ারদের জন্য রেখেছি। দেখেন একটা কমন প্রবলেম হয় যে পেমেন্ট ইস্যু, আপনারা প্রায় দেখেন যে পেমেন্ট ইস্যু। তা আমাদের দেখা যায় যে এগ্রিমেন্টগুলো অনেক মানে জাস্টিফাইড পেতে থাকে না। সেই এগ্রিমেন্টের উপরে আমরা কাজ করার ইচ্ছা পোষণ করি, যাতে প্লেয়ারদের এগ্রিমেন্টগুলো জাস্টিফাইড হয় উইথ এ পজিটিভ মাইন্ডসেট, যাতে প্লেয়াররা তাদের যে দাবি, যেটা তাদের যে পাওনা টাকা, সেটা যাতে তারা সময় মতো পায়, সেই বিষয় যাতে তারা ফাইট করতে পারে বা মানে সমাধানের দিকে অগ্রসর হতে পারে, সেটা একটা তৈরি করা। সেকেন্ড থিং যেটা করা হচ্ছে, যারা রিটায়ার্ড প্লেয়ার হবে, অর্থাৎ যারা খেলা ছেড়ে দিচ্ছেন, সবাই তো দেশের হয়ে খেলেনি, অনেকে আছে শুধু সেকেন্ড ডিভিশন পর্যন্ত খেলেছে, কিন্তু সে একজন জার্নালিস্ট হতে চায়,
তো তাকে জার্নালিজমের উপর আমরা ট্রেনিং সেন্টার করার চিন্তা রাখি, যেখানে ট্রেনিং সেন্টার স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে যাতে আমরা জিরো আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন যেতে পারে ফর অল দ্য প্লেয়ার্স। এবং থার্ড পয়েন্ট হচ্ছে নট নেসেসারিলি, জার্নালিজম ইজ ওয়ান পার্ট, যেখানে আপনাদের মতো মানুষ এসে লেকচার দিয়ে যারা ফর্মার প্লেয়ার আছে তাদেরকে শিক্ষিত করবেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমরা কোনো ক্রিকেট বোর্ড ডাইরেক্টর এখানে ইলেকশন করতে পারবে না, হ্যাঁ, এবং এমপ্লয়ীদের কথাও আছে। সো দুটো এরিয়াতে আমরা কভার করেছি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টা ইনশাআল্লাহ কভার্ড হবে এবং আমরা আশা করি উত্তর এটার অবস্থা আরও বেটার হবে। তো এটা তখন তাদেরকে সেই পদ থেকে ছেড়ে যে কোনো একটা পদ ছেড়ে দিতে হবে আর কি। হ্যাঁ, জি, প্রসেস ডেভেলপ করা, অর্থাৎ কেউ যদি কোনো টিমে খেলে তার যাতে একটা প্রপার এগ্রিমেন্ট থাকে, কারণ অনেক প্লেয়ারই দেখবেন আপনি কোনো এগ্রিমেন্ট ছাড়া খেলে যাচ্ছেন। তো যদি এগ্রিমেন্ট থাকে তখন আপনার বলার একটা সুযোগ থাকে যে আমার এত টাকা কন্ট্রাক্ট হয়েছে, এই কন্ট্রাক্টের এগেনস্টে আমি এত টাকা পেয়েছি, এত টাকা বকে আছে। আর যদি মুখে মুখে হয় তাহলে কিন্তু বলার কোনো সুযোগ থাকে না। তো সেই বিষয়টা আমরা ফোকাস করতে চাই। দেখুন, এই জিনিসটা করার জন্য যখন আপনি এগ্রিমেন্ট চাইবেন তখন অনেক খেলোয়াড়ই এগ্রিমেন্ট দিতে পারবে না, নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে অনেক বিষয় আছে আপনি হঠাৎ করে কিন্তু সমুদ্রের মাঝখান থেকে উঠে দাঁড়াতে পারবেন না। সো আপনাকে একটা ফাউন্ডেশন গ্রো করতে হবে এবং তারপরে আপনাকে স্টেপ বাই স্টেপ অগ্রসর হতে হবে। দেখুন, আমাদের অ্যালটমেন্ট তো ক্রিকেট বোর্ড দিচ্ছে না, আমাদের অ্যালটমেন্ট দিচ্ছে, আমাদের বোর্ড দিচ্ছে আপনার যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে। তো যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে যদি কোনো কিছু দেয় তো সেটা সাধারণত চেঞ্জ আমরা আশা করি এমন কিছু হবে না। দেখুন, আমরা তো পজিটিভ থাকবো, আমরা পজিটিভ থাকি, কারণ এটা তো খেলোয়াড়। দেখেন এই স্টেডিয়ামটা কাদের জন্য, এই স্টেডিয়ামটা কাদের জন্য? খেলোয়াড়দের জন্য। তো এটা খেলোয়াড়দের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তো খেলোয়াড়দের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আমার মনে হয় না ধরে কোনো সমস্যা হবে। যারাই মেম্বার হবে, পার্মানেন্ট মেম্বার হবে বা লাইফ মেম্বার হবে, তারাই ইলেকশন করতে হবে। দেখুন, আমাদের সামনে নতুন কমিটি আসবে, ইলেকশনের পরে তারা সেই বিষয়ে আলোচনা করবেন এবং তারা সেই জিনিসটার পদক্ষেপ নেবেন এবং সেখানেও অপশন থাকবে, কারণ প্রত্যেক জেলাতেই কোনো না কোনো ক্রিকেটাররা আছেন, তারা সেই বিষয়গুলো সেন্ট্রাল কমিটির সাথে কথা বলে সমাধান করে অগ্রসর হবেন।